কঠিন ছেলেটা আমাদের মনে করো ভালো ছিল, মনে করো সে ওদের সংসারটা ভালো ছিল, ব্যবসা কোনা করছিল, খাচ্ছিল। সেই ছেলে কাটান করে মনে করো স্টেপ হয়ে মারা গেল। ছেলে মারা গেল তো না আমার কঠিন। ছেলেটা মারা যাওয়ার পর শোনা আমার ছেলেটা কঠিন, আমার আসোয়ার জমিন ঠেকে গিয়েছে মাথাটা। এই মেয়ে দুটা কি করবো, কেউ নাই। ছেলে মা করতে আসলে এটা একটা শান্তি। ছেলেটার কথা আমি ভুলতে পারি না। এই মেয়েগুলা বাবাদের ডাকি, বাবা ডাক উঠে গেছে, কছে মা আমাদের কে মিঠে, আমি কে আমাদের কোন কছে দাদি আমার কে, কি করি মা, আমি যেগিনা আনি দিন সেগিনা খাও। আমার ছেলে ছিল, বউ ছিল। ছেলে যখন মারা গেল, ঈদের পরে 7 দিন পর মারা গেল, তখন বউ চলে গেল বাবার বাড়ি। তখন এই মেয়ে দুগুনায় তখন আমার নাতনিগুলো দাদের কাছে দিয়ে গেল। এই নাতিন দুগুনা আর আমি, কেউ নাই। হে আল্লাহ ছেলে নাতি মনে খুব পরিশ্রম করে কষ্ট করি মানুষ করে মাসের বাড়ি আসতে 500-600 করে বেচা বিক্রি, 3 দিনতে 4 দিনতে বেচা বিক্রি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ছোট মেয়ে বড় ছেলে বড় মানুষ আসি নিয়ে চলে গেছে। ওই মেয়ে কোনা পড়ে 5 আর ছোট কোনা যেটা 5 বছরিয়া 2 পড়ে, ক্লাস 2। আমি তো সারা জীবন মাসের বাড়ি কাজ করছি, আমার অভাবই মনে আমার ছেলে দেওয়া নেই। আমি তো জমি জমা নাই, কিচ্ছু নাই, 1 শতক মাটি কোন উঠে নাই, খালি বাড়ি বিটা এখন আছে। আমার মতন কোন উঠে নেই, কারো সুখ কারো দুঃখ কারো মনে করে নেই, আমার কষ্ট। এই মেয়ে দুটো এখন আমার ভাড়া পড়ে গেছে মাথাটা। চাউল ডাল লাগানো পেটের খাওয়া, তারপর খোঁচা বাতে নুন তেল হলদি মরিচ, তারপরে ফের ছড়ে করে মাথার তেল, মনে করো কাপড় চোপড়, আল্লাহ এইটা দিয়ে যদি আল্লাহ করাতে এইটা 1000 শুক্রিয়া। বেচা বিক্রি যে করিয়া পারো, ফের মনে কর দিয়া পারো, ফের ঘরোয়া পারো, এতে মনে করো তদন্ত করি বেড়বাসী এগুলো মনে করো আমার দান পিছিয়ে দিচ্ছে উপকারে। দোকান ফোনা ধরি আল্লাহকে যদি নাতিনিগুলো মানুষ করে উঠি আর পড়া শিখিয়া করিয়া পারি, এটা